ছাত্রদল কর্মী শচীন বিশ্বাস সাজু হত্যাকাণ্ডের জেরে ঈশ্বরদীতে বিএনপির দু গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন রূপপুর করইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের একটি বাড়ি, অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার সমর্থিত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের করইতলার অফিসে ও বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গেলে হামলাকারীদের ২-৩ জন আহত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় তাদের দুটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ আগস্ট রাতে শচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই আজ আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানতে চাইলে পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, ঘটনা শুনেছি, কিন্তু কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। তবে সেখানে এখন পরিবেশ শান্ত রয়েছে।